এ দুনিয়ায় সবের পর হবে তোর আসল ঘর। কথা বলার চিন্তা করে এ দুনিয়ায় সবের পর হবে তোর আসল ঘর। কেমন সে চাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমন সে চাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না। চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। সেই কবরে নবী ছাড়া আপন কেউ থাকবে না। চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না। চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না। কথা বলেন ঠিক যাবে দিক আধার কার্ডের শুনিয়া কেমনে দাও ভাগিয়া। আধার কার্ডের শুনিয়া কেমনে দাও চলিয়া। নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না। নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না। চিন্তা কইরা দেখো না মানুষ কবরে কি যাইবে না। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। সেই কবরে নবী ছাড়া আপন কালে পাইবে না। চিন্তা কইরা দেখো না কবরে কি যাইবে না। কথা বলেন ঠিক যাবে দিক যে কথা বলতেছিলাম এটা একটা মাহফিল। কি বলে এটা একটা মাহফিল। এরকম মাহফিল মরে দেওয়ার পরেও হবে না। মরে দেওয়ার পরেও হবে। বাগান দিয়ে আমার একটা ঘটনা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াদা পেশ করেন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে কারণে শব্দের মাধ্যমে একটা জিনিস দেখলাম। কি দেখছেন? আমি শব্দের মাধ্যমে দেখলাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে। বিশাল বড় একটা সামিয়ানা দাঁড়াইছে। সেই সামিয়ানার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে। এমন সুন্দর একটা স্টেজ বানাইছেন। কি বানাইছেন? এই যে বসে আছেন নাম কি? এটা একটা স্টেজ। বক্তার জন্য চেয়ার একটা আছে না নাই? সভাপতির জন্য চেয়ার আছে না নাই? সহসভাপতির জন্য চেয়ার আছে না নাই? অবাধন সভাপতির আবার একটা দাম। আজকের এই মাহফিলের দাম বক্তার চাইতে সভাপতির দাম কম বাড়েছে। ওয়াজ করতেছি হঠাৎ করে সভাপতি সব আত্মা বলে হুজুর থামেন, ওয়াজ বন্ধ করেন। হুজুরের মাঝে ক্ষমতা আছে, দেখা যায় দেখেন না ফাঁস করে মাইকটা ঘুরে ফেলে দেয়। হ্যাঁ বন্ধ করেন আপনার অসহায় ঘুরে সভাপতির পান এসে রাখলাম। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াদা পেশ করতেছেন। আমি দেখতেছি দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে। আর এমন একটা দেশ বানাইছেন সেই দেশের বর্তমান হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরা হলেন এই তেজের বক্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা বক্তা সেই মাহফিলের শ্রোতা হওয়ার জন্য রাজি আছেন না? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখা দেখান। নারায়ে তাকবীর। আগে কালেকশন করা শুরু করে দেবো। তাহলে চলে নেবেন। খিদে আছে, খিচুড়ি আছে, বাইক সমস্যা, বসে নেন একটু টাইম বসে। এটা হলো জান্নাতের বাগান বাজার। যতক্ষণ থাকবেন ততক্ষণ নাকি হবে। এই গেট থেকে বাইরে চলে যাবেন কি হবে না। বড় দিকটা দাম আমরা নাই না। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি একটা শেরের মধ্যে বলছি না এ দুনিয়ায় সবই পর খবর তোমার সব ঘর। যাদের মার্কে পারো হয় না মারান সবাই কিন্তু পর হবে। কি হবে আপন হবে না। আপন হবে আমার একটা জিনিস তার নাম আমাল। তোমরা বলেন ঠিক না? আজকের এই শেষবাড়ি পশ্চিমবঙ্গ অবস্থা উন্নত কল্যাণের মাহফিল হয়ে গেছে। কত বছর
7 বছর আগে এমন মানুষ ছিল, এই মাহফিলের শ্রোতা হিসেবে বসেছিলেন, এই এমন মানুষ আছে আজকে কবরের লোক আপনারা শুয়ে ওঠেন, কথা বলেন ঠিক দেবে। অনেক মানুষ চলে গেছে, বাবা কেউ চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা না, কবরে একা একা থাকবেন, এখান থেকে কিছু নিয়ে যান, এখান থেকে তারাক না নিয়ে যদি কবরে যান, আমার মতো আপনার মতো হতভাগা কেউ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম সভাপতির চেয়ারে এমন একটা মানুষ বসা, এমন একজন মানুষ বসে আছে, সমস্ত মানুষের দিকে একবার তাকাই, আর ওই সভাপতির চেহারার দিকে একবার তাকাই, ওই চেহারার সাথে সমস্ত মানুষের চেহারা একত্রিত করলে যে সৌন্দর্য দেখা যায় না, যে সভাপতি সাহেব বসে আছে ওনার চেহারা সমস্ত মানুষের চেহারাকে হার মানিয়ে দিয়েছে। আরো আত্মীয় সুবহানাল্লাহ, বাজ্জার তো সুবহানাল্লাহ, জায়গা সুবহানাল্লাহ জায়গাতে বলতে হয়, এখানকার সুবহানাল্লাহ দাও, আর বাড়ির জায়গা পাড়িয়া সুবহানাল্লাহ। আমার এক লোক ছিল, কুটার গাতি যখন পড়ি মাথায় বন্ধ সাত লোক ছিল, কাজ কাজে রোয়া কাটতে সারছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ, একটার পরিবেশ জান্নাতি পরিবেশ, কথা বলা ঠিক দেবে, একটার সুবহানাল্লাহ আর বাড়ির সুবহানাল্লাহ অবশ্যই পার্থক্য থাকে। যে কথা বলতেছিলাম বড় ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম এমন একজন মানুষ সভাপতি হিসেবে বসে আছে, সেই সভাপতির দিকে একবার তাকাই, আবার সমস্ত শ্রোতার দিকে তাকাই, সভাপতির চেহারাটা আমার জীবনে আমি কোনোদিন দেখে যাব সুন্দর মানুষ, বহু মানুষ আছে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, আর সভাপতির দিকে তাকাই আর সমস্ত মানুষের দিকে তাকাই, এই সভাপতির চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আমি একদমকে জিজ্ঞাসা করলাম দেশের মানুষকে, আমার মাস্টার বসা সামনে যাবেন, সামনে বসা, আমি সর্বপ্রথম মানুষ, আর আমার পাশে একটা লোক বসে আছে, আমি জিজ্ঞাসা করলাম ভাইজান এই যে সভাপতি হিসেবে যিনি বসেছেন ওনাকে আমি চিনতে পারলাম না, উনি কে, উনি কে? আজকের এই বক্তা তার দেখলাম হযরত আদম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছেন সমস্ত নবীরা আজকের এই মঞ্চের বক্তা, তাহলে যিনি সভাপতি উনি কে? ওনাকে তো আমি চিনতে পারলাম না। যিনি আমার বাম পাশে বসা উনি আমাকে ডাকতে বলতেছেন ভাইজান আপনি চিনতে পারেন নাই? কথা আমি চিনতে পারি নাই। উনি হলেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার নবী, আমরা আখিরি জামানার উম্মত, কথা বলেন ঠিক না বেঠি? আখিরি জামানার নবীর উম্মত আমরা, শেষ নবীর উম্মত। উনি হলেন আমাদের সভাপতি। বলেন তো সমস্ত বক্তার যে ক্ষমতা তার চাইতে বেশি ক্ষমতা হয় সভাপতির, কথা বলেন ঠিক না বেঠি? সভাপতির বসে আছেন, ইঞ্জিনিয়ার তাইলে দেখে বুঝো হয়ে গেল, এখন ওয়াজ করবেন, এখন আপনাদের নসিহত করবেন। পয়গম্বর বক্তার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? খালি আপনি জানেন, কেউ জানে না, খালি আপনি বুঝলেন আর কেউ খাইবে। নবীর নাম হলেন নেকি আই লাগবে হয় বাবা, একটু নাম না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সভাপতিকে ইন্ডিকেট করে একটা কথা, তার মানে তার কথাই বাধা, ওই বক্তাটার কথাই বাধা। বললেন সভাপতি সাহেব
আমি আপনাকে একটা প্রশ্ন করব, আলোচনা করে করব। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কি প্রশ্ন করবেন করেন, বা আলোচনা শুরু করবে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ভাই কি প্রশ্ন করবেন করেন। ভাই মানুষের মুখে মুখে একটা কথা শুনি, ভাই কি শোনেন, ভাই আপনার অনুমতিটা নাকি অন্যান্য নবীদের চাইতে দাঁড়ি হবে, তাই আমাদের ময়দানে কি করে দাঁড়ি হয়, কি করে কোন আমলের কারণে দাঁড়ি হবে, এটা কেমন কথা বুঝতে পারি না। নবীদের চাইতে আখির জামানার উম্মতের নাম কি করে বেশি হয়, কেমন বেশি হবে, কোন কারণে বেশি হবে। সভাপতি সাহেব, আপনার জবাব থেকে এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, তারপরে আমার আলোচনা শুরু করব। হাই সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আলোচনা কিছুক্ষণ, পর্যন্ত খালি আলোচনা করলে ওই যে কবরস্থানে ঘুমাইবে, তার জন্য কিন্তু কিছু দেওয়া লাগবে, প্রস্তুত থেকে রেডি থাকে। আগে কোন চিহ্ন দিয়ে দিলাম, আল্লাহ ভুল করলে আপনি বাইরে চলে যাবেন। জানেন জানেন কি কাপ করে দেখা দিন, চলো ওই জায়গায় রাখুন। আল্লাহ কবুল করুন সবাইকে, সবাই আমিন। কষ্ট করলেন কার? সব উৎসাহ আলী রাজ্জালী রহমাতুল্লাহ বলে, আমি সামনের কাতারের প্রথম মানুষ। সব বিচার করতে বলেন, এই প্রশ্নের জবাব শোনার আগে আমি আপনার উম্মতকে কিছু প্রশ্ন করব। আমার উম্মতকে কিছু জিজ্ঞাসা করুন, যাকে মন চায় তাকে আপনি জিজ্ঞাসা করুন, কিছু আগে তার জবাব থেকে শুনুন, তারপরে আপনি আপনার প্রশ্নের জবাব দেব। অন্যদের সামনের কাতার থেকে আপনি আমার উম্মতকে বাছাই করেন, একজন মানুষকে আপনি জাগান, একজন মানুষকে যাইতে কিছু বলুন। আমার উম্মতের জবাব থেকে কিছু শুনুন আগে, তারপরে আমি আপনার জবাব দেব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আমি প্রথম কাতারের প্রথম মানুষ। বারবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকায়, ভিতরে একটু ভয় লাগে, লাগার তো কথা বলে ঠিক না ভাই? এত বড় মানুষ বারবার তাকায়, আমি উন্নততার। এবার যদি আমি বারবার চাই এই মুরব্বির দিকে তাকাই, তাহলে মুরব্বি আমার সম্মান করবে কি করবে না? কি ব্যাপার হুজুর আমার দিকে বারবার তাকায় কেন? বারবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর দিকে তাকান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে। বাজান রে, নবীদের চেহারা দেখতে মন চায় কি চায় না? দেখবে হাক্কানি উলামায়ে কেরাম যদি আছেন, কালকে ঘটনাতে নজরুল ইসলাম কাসিমি সাহেব আসছিলেন, খোদার কসম করে ভুল হবে না। নজরুল ইসলাম কাসিমি সাহেব আসছিলেন, নাসিরউদ্দিন জুমকিবাড়ি আসছিলেন, খোদার কসম করে ভুল হবে না। আমি প্রায় সামনে চলে গিয়েছিলাম, যতক্ষণ ওনারা থাকতেন ততক্ষণ ওনাদের চেহারাটা অন্য কোনো দিকে তাকানোর সুযোগ ছিল না। তুই ভালো লাগে বাবা, তুই ভালো লাগে, চোখ ফিরার মন চায় না। হাক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাইলে যদি এটা মন চায়, তাহলে নবীদের চেহারা কেমন হবে তাদের দিকে তাকাইলে কি চোখ ফিরানো যায়? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকিয়ে আছি পয়গম্বর মুসার দিকে, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমাকে ডাকতে বলে, দাঁড়াও। এবার আপনি দাঁড়িয়ে যাও। আমি দাঁড়িয়ে গেলাম, ভয় অন্তরের মধ্যে ভয়। কি বলুন জিজ্ঞাসা করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? আমাকে যখন জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? আমি বললাম, আমার নাম গাজ্জালী, আমার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক। এইভাবে বলতে আমি একবারে আদর হয়ে তারা পর্যন্ত পৌঁছে গেলাম। জিজ্ঞাসা করছে কার নাম? বাবার নাম। গেছে পর্যন্ত আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেছে। বলতে মানে সুযোগ পাইছে, চলে গেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাহেব, আপনার উম্মত এত বোকা, আগে জানতাম না।
জিজ্ঞাসা করেছি তার নাম, সে তার নাম বলে শেষ করতে পারতেন কি পারতেন না বলেন? আমার নাম গাজ্জালি, এই কথা বলে সমাপ্ত দিতে পারতেন কি পারতেন না বাজান? কিন্তু তারা বলিয়া বলেন আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, তার নাম বলতে বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে গেলেন। এবার জিজ্ঞাসা করলেন